আমরা এখন নীলাচল পাহাড়ের দিকে যাচ্ছি। অনেক সুন্দর পরিবেশ। আমরা যদিও বাইরে দেখি অনেক গরম, কিন্তু এই পাহাড়ের ভিতরে যখন আমরা প্রবেশ করি তখন একটা শীতল বাতাস অনুভূত হয়। খুব বেশি গরমও না, এখানে মোটামুটি সহ্য করার মতো আছে আবহাওয়াটা। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কিছু পাহাড়ও দেখতে পাচ্ছেন। পাহাড় বলা যাবে না, এগুলো টিলা, ছোটো ছোটো টিলা আছে এখানে। অনেক সুন্দর একটি পরিবেশ। আপনারা যদি কেউ কুমিল্লায় ঘুরতে আসেন অবশ্যই এই পাহাড়ে ঘুরে যেতে পারেন। সুন্দর একটা পরিবেশ আছে এখানে। যদিও এখানে ঢোকার আগে আপনাদের অনুমতি নিতে হবে। যারা স্থানীয় তাদেরকে খুব বেশি অনুমতি নিতে হয় না, কিন্তু যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা পিকনিকের জন্য যারা আসেন তাদেরকে একটি অনুমতিপত্র নিয়ে আসতে হয়। তাদেরকে আগে আবেদন করতে হয় এখানে ঢোকার জন্যে। বিশাল একটা এরিয়া, আপনাদের বেশ কিছু সময় নিয়ে এখানে ঢুকতে হবে। বাদবাকি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা নীলাচল পাহাড়ের যে গেটের ভিতরে প্রবেশ করছি। এখানে গোমতী গেস্ট হাউস আছে, বনকুঠির আছে, এবং সামনেই যদি আমরা এগিয়ে যাই এদিকে বাম দিকে, এটা হলো নীলাচল পাহাড়। অনেক সুন্দর একটি জায়গা। আর এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটাকে গোমতী গেস্ট হাউস বলা হয়। এখানে কিছু ভিআইপি গেস্টদের রাখা হয়। আর বনকুঠির, আমি এখন যেদিকে যাচ্ছি এটা হলো বনকুঠির। খুব সুন্দর একটি জায়গা। যেহেতু আমি কুমিল্লাতেই থাকি, শুক্রবার শনিবার হলেই আমরা এখানে ঘুরতে চলে আসি। বিশেষ করে আমার দুটো যে বাচ্চা আছে, দুজন ছেলে আছে, দুটি সন্তানকে তাদের বিনোদন দেওয়ার তেমন কিছু জায়গা নেই, তাই এই বাড়ির ভিতরে বেশি নিয়ে আসি, তারপরে আশেপাশে কোথাও নিয়ে যায়। তবে বাড়ির মতো এত সুন্দর জায়গা আর কোথাও নেই, তাই এখানেই বেশি নিয়ে আসি তাদেরকে। এটা হলো বনকুঠির। খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা যদি কখনো আসেন অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন। এখন আমরা কিছু ছবি নেওয়ার চেষ্টা করব আমার ছেলে দুজনের, কিন্তু তারা খুব বেশি ছবি তুলতে চায় না।